আজকে বাংলা ব্যাকরণের সন্ধি ক্লাস করার পরে তুমি সন্ধিকে ভুলে গেলেও সন্ধি তোমাকে বারবার মনে করে দিবে যে আমি তোমাকে ভুলতে দিব না। তো তুমি আশা করি এর আগে সন্ধি ক্লাস এভাবে কোনো সময় শিখো নাই, তুমি ক্লাসটা একটু দেখলেই বুঝতে পারবে। কোনো শব্দের মাঝখানে তালব্য শ, মধ্যাংশ, দন্তস্ব, র বা রেফ, ওকার থাকলে এইগুলোকে আমরা বলবো বিসর্গ সন্ধি। তো দেখো আমরা জাস্ট একটা রুলের মাধ্যমে কিভাবে বিসর্গ সন্ধি সম্পন্ন করতে পারি, তাহলে কিভাবে বিসর্গ সন্ধির পরিবর্তন করতে পারে এটা একটু শিখে নেই। জাস্ট একটা রুল মনে রাখতে হবে, অর্থাৎ শব্দের মাঝখানে তালব্য শ, মধ্যাংশ, র, রেফ, ওকার এই শব্দগুলো যখন থাকবে শুধু তোমাকে মনে রাখতে হবে এটা যে এই শব্দগুলো জাস্ট ওখান থেকে ভেনিশ করে দিতে হবে, অর্থাৎ এই শব্দগুলো ওখানে থাকবে না, উঠে দিয়ে জাস্ট আমরা মাঝখানে একটা বিসর্গ দিব, দিয়েই আমরা খুব সহজেই বিসর্গ সন্ধির সবগুলো সহজে করতে পারি। অর্থাৎ এই রুলটা যদি মনে রাখতে পারি সহজেই কিন্তু আমরা বিসর্গ সন্ধির সমাধান করতে পারবো। শিক্ষার্থীরা আসো আমরা কিছু উদাহরণ দিয়ে আমরা আজকে এই যে বিসর্গ সন্ধি, এই বিসর্গ সন্ধি কিভাবে সমাধান করতে পারি তোমরা একটু খেয়াল করো। আমরা প্রথমে ওকার দিয়ে কয়েকটা উদাহরণ দেখি, যেমন অধ গতি, অর্থাৎ অ ধয় ওকার, অধ গ তয়সী গতি। এখানে তোমরা খেয়াল করো শিক্ষার্থীরা, এই যে ধয় ওকার আছে, এখন আমরা কি করব, ওকারটা উঠিয়ে দেবো, অর্থাৎ ওকারটা আমরা ভেনিশ করব, করে কি করব, তাহলে আমাদের কি থাকবে অধ, অধ বিসর্গ প্লাস গ তয়সী গতি, মনোযোগ, মো দন্তান্ন ওকার অন্তর্জয় ওকার গ, মনোযোগ। তো খেয়াল করো এখানে ওকার আছে, তাহলে কি হবে মো দন্তান্ন বিসর্গ প্লাস অন্তর্জয় ওকার গ। তালবসা দিয়ে কয়েকটা উদাহরণ খেয়াল করো, নিশ্চয়ই দন্তন রসি তালবস ছয় ছয় ইয়া, নিশ্চয়ই। তো খেয়াল করো শিক্ষার্থী এখানে তালবসা আছে, তাহলে আমাদের তালবসাটা ভেনিশ হয়ে যাবে, ভেনিশ হয়ে রসিকারে নি বিসর্গ চ ইয়া, নিশ্চয়ই। মধ্যাংশ দিয়ে কয়েকটি উদাহরণ খেয়াল করো, যেমন দেখো আবিষ্কার, তাহলে এখানে মধ্যাংশ উঠে যাবে, উঠে যেয়ে হবে আ বয়সী বিসর্গ প্লাস কয়েকার র, আবিষ্কার। এর দিয়ে কয়েকটা উদাহরণ খেয়াল করো, অন্তর্গত, তাহলে এখানে রেপ আছে, তাহলে রেপটা উঠে যাবে, উঠে যেয়ে হবে আ দন্তান্ন তয় বিসর্গ প্লাস গ ত। দুর্যোগ, এখানে দেখো গ এর উপর রেপ আছে, তাহলে এখানে রেপ উঠে যেয়ে হবে দু বিসর্গ প্লাস অন্তর্জায়কা গ।